মালদায় ধারাবাহিক সোনার দোকানে চুরির ঘটনা। এবারে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে একাধিক তালা ভাঙার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটে ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়। জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় রাস্তার ধারে ই গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে তাপস সাহা নামে এক ব্যবসায়ীর সোনার দোকান রয়েছে। গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এবং শাটার কেটে সোনার দোকানে চুরি করে। সোনা এবং চাঁদি মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার অলংকার ছিল। প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, দিন 7 আগে এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছিল, তারপর আবার এই ঘটনা। তারা আতঙ্কে রয়েছে। এদিকে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার জানান, মালদা শহরের সোনার দোকানে যেভাবে একের পর এক চুরি ডাকাতির ঘটনা বেড়ে চলেছে, তাতে স্বর্ণ ব্যবসায়ী মহল আতঙ্কে রয়েছে। তিনি প্রশাসনের কাছে দাবি করেন যত দ্রুত সম্ভব দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার। আমি সকালবেলা শুনতে পেলাম যে মালদা ইংলিশ বাজার অঞ্চলের চণ্ডীপুর এলাকায় একটা রাতে একটা দোকানে চুরি হয়েছে। সে দোকানটার নাম জুয়েলার্স। তো তিনি ফোন করে বলেন যে আমার দোকানে চুরি হয়েছে। আমি সেখানে আসি, এসে দেখি একটা ভয়ানক চুরি, মানে শাটার, ক্লাবসবুল গেট কীভাবে ভেঙেছে, যেভাবে ভেঙে চুরি করেছে, এটা একটা ভয়ানক দৃষ্টান্ত। তো এই ধরনের ঘটনা কিন্তু মালদা শহরে দিনের পর দিন ঘটেই চলেছে। মঙ্গলবাড়ি থেকে ঢাকা জুয়েলি চাঁচল থেকে আরম্ভ করে মঙ্গলবাড়ি, বুলবুল চণ্ডী শহরাঞ্চলে সবসময় এই চুরি ডাকাতির কেস নিয়েই আমরা আতঙ্কিত। পুলিশ প্রশাসনকে বারবার বলেছি, স্যার এগুলোকে দেখতে হবে, কিন্তু তারা দেখছেন, পাহারা দিচ্ছেন। দিনের বেলা আমাদের শহরের বুকে বহু পাহারা আছে, কিন্তু তার এখন অবধি তার যেগুলো চুরি হচ্ছে তার মালের কোনো কিনারা হচ্ছে না। চোর ধরেছেন, মঙ্গলবাড়িতে একটা ডাকাতি হয়েছে, চুরি হয়েছিল, সে চুরির চোর ধরা পড়েছে, কিন্তু মাল ধরা পড়ছে না। এটাই আমার প্রশাসনের কাছে বলছি যে আপনারা চোর ধরছেন ঠিকই, কিন্তু তার মালগুলো রিকভারি করে দেন। যারা ছোট্ট দোকানদার, সে দোকান করবে কি করে? এটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাইছি যে এইরকম ধরনের ঘটনা ঘটলে আমরা কিন্তু আগামী দিন একটা বড় ধরনের কোনো পদক্ষেপ নেব, এরকম একটা চিন্তা ভাবনা করছি। আমার নাম উজ্জ্বল সরকার, বঙ্গীয় স্বর্ণশিল্পী, স্বর্ণ ব্যবসায়ী সম্পাদক উজ্জ্বল সরকার। আজকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে তাপসের দোকানে স্বর্ণ করার দোকান করে, ওর দোকানে গ্রিলটা কেটেছে, শাটার কেটেছে, কেটে চুরি হয়েছে। তো বেশ কিছু অনেক জিনিসই নাকি ক্ষতি হয়েছে। কতটা বলতে পারবে এখন তাপসই বলতে পারবে, যার দোকান সে। আর প্রতিদিনই মোটামুটি এরকমভাবে মাঝে মাঝে 4-5 দিন আগে একটা পাইপের দোকানে, পিন্টুর দোকান, ওখানে তালা ভেঙে চুরি হলো। 4 তারিখ চুরি হওয়ার পরে মানে এখন কোনো কিছু চোরের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এখানে তাপসের দোকানে যে হয়েছে, ওখানে সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা মেশিন এখন সবই নিয়ে চলে গেছে। হ্যাঁ, কোনো প্রমাণপত্র কিছু বুঝতে পারে না। এখন এসছে থানা থেকে পুলিশ নিয়ে এসছে এবং সাংবাদিক দেখছে। আপনার নাম? আমার নাম সুব্রত ঘটক। কালকে 7:30 নাগাদ আমি দোকান বন্ধ করে বাড়ি যাই। তারপরে সকাল 5:30 নাগাদ আমার বন্ধু আমাকে ফোন করে যে তোর দোকানে তালা ভাঙা। আমি সঙ্গে সঙ্গে ওখানে আসি, এসে দেখি যে হ্যাঁ সত্যি তালা ভাঙা। ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে দোকানে কিছুটা কেজি খানিক মতো চাঁদি রাখা ছিল, এক্সট্রা বাইরে রাখা ছিল, ওটা নিয়ে গেছে। আর একটা কাস্টমারের ভাঙা সোনার চেন ছিল, মানে ঠিক করতে দিয়েছিল, ওটাও নিয়ে চলে গেছে। পাশে পঞ্চায়েত অফিস, হ্যাঁ, এই সংলগ্ন এলাকায় এইরকম অবস্থা। আর তোর এর আগেও শুনেছি নাকি সোনার দোকানে মানে কি অনেক ডাকাতি চিন্তা। আমরা তো আগে ভয়ে ছিলামই, এখন এই যে আমার এরপর আবার কার হবে কে জানে, প্রশাসন কী করবে দেখা যাবে। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানানো হয়েছে, পুলিশরা এসেছিলেন, আবার যাবো ডায়েরি করতে। এখন সন্দেহ করছে? সন্দেহ আর কি, সবাই কাস্টমার। আমার নাম তাপস সাহা।